প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শুক্রবার দিন অথবা রাত যেই কোনো সময় একটি ছোট্ট আল্লাহর শিখানো দোয়া যদি মাত্র 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের যত চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, যত বড় বড় কঠিন গুনাহ হোক না কেন, আজকে শুক্রবারেই আমলটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে ক্ষমা করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। এবং নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর করে রিজিকের ব্যবস্থা করে দিবে, আপনাদের ঋণ পরিশোধ হয়ে যাবে, ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের জান্নাত ওয়াজিব হয়ে যাবে, মনের আশা পূরণ হবে। তাই আমি আপনাদেরকে আজকে শুক্রবার দিন অথবা রাত যখনই আপনারা ভিডিওটা দেখবেন, এই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদেরকে এই শুক্রবারের শ্রেষ্ঠ আমলটুকু করিয়ে দেব। আমার সঙ্গে সঙ্গে শুধুমাত্র আপনারা পড়বেন, আমি যেভাবে সহি শুদ্ধ বলে দেব শব্দে শব্দে আমার সঙ্গে দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি খুবই গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন এই দোয়াটি যদি তোমরা এই নিয়মে পাঠ করতে পারো, ও আমার পৃথিবীর গুনাহগার বান্দা বান্দিরা, চোখ দিয়ে যত টিভি সিনেমা নাজায়েজ দিকে দৃষ্টিপাত করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। কম গুনাহ করেছেন, সমস্ত গুনাহের মূল হচ্ছে চক্ষু। চোখ দিয়ে দেখেই কিন্তু আপনি গুনাহ করেছেন, চোখ বন্ধ করে না দেখে কোনো গুনাহ কিন্তু আপনি করেননি। প্রথমে দেখেছেন ভালো লেগেছে, আবার দেখেছেন ভালো লেগেছে, তারপরে গুনাহের দিকে লিপ্ত হয়েছেন। তার মানে চোখ দিয়ে বহু ধরনের অন্যায় আচরণ করেছেন। চোখের গুনাহগুলো ঝরে মুছে ছাপ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ করে দিবে। তবে একটি শর্ত মানতে হবে। আমি আপনাদেরকে সুন্দর করে সেই শর্তটার কথা বলে দেব। এবং এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন, গীবত শেখায়েত শুনেছেন, মানুষের অশ্লীল কথাবার্তাগুলো শুনেছেন কান দিয়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুক্রবার যদি তোমরা দোয়াটি পাঠ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাটি দিলে ছোট্ট এই তাওবার দোয়াটি পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেব। নামাজ না পড়ার গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দেবে, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে, কপাল খুলে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই মনোযোগ সহকারে আপনারা আমলটি করবেন। আজকে শুক্রবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা অর্থাৎ 2 ঈদের দিন বৎসরের মধ্যে যেমন ফজিলতপূর্ণ, তেমনিভাবে শুক্রবার জুমার দিনও কিন্তু এমন ফজিলতপূর্ণ। সকলে বলি সুবহানাল্লাহ। ঈদের দিনের মতো ফজিলতপূর্ণ দিন হচ্ছে শুক্রবার। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কোন মুমিন মুসলমান যদি জুমার দিন অথবা জুমার রাত মারা যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তার কবরের মধ্যে আযাব হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দেয়। কবরের মধ্যে ফিতনা হয় না, আযাব হয় না। আল্লাহু আকবার! কত বড় একটি ফজিলতপূর্ণ দিন শুক্রবার, জুমার দিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা শুক্রবারে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তারা ভাগ্যবান, তাদের কপালটা বড় ভালো। আল্লাহু আকবার।
এই জন্যে আপনি শুক্রবারে আমলটি করবেন, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারের নাম হিসাবে স্বতন্ত্র একটি কোরআনুল কারীমের মধ্যে সূরাও নাজিল করে দিয়েছেন জুমার নাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। শুক্রবার জুমার দিন যখন জুমার নামাজের সময় হয়ে যায়, তোমাদের ব্যবসা বাণিজ্যগুলোকে স্থগিত করো, বন্ধ করো, দোকানপাটগুলো বন্ধ করো। মিয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ব্যবসা বাণিজ্যগুলো, দোকানপাটগুলো বন্ধ করো, কাজকর্মগুলো বন্ধ করো। জুমার নামাজ আদায় করার জন্য তোমরা মসজিদের মধ্যে চলে যাও। সকলে বলি সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ দিন। হযরতে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করালেন, সেই দিনটাই ছিল জুমার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম যখন গন্ধম খেয়ে জান্নাত থেকে বের করে আল্লাহ দিয়েছিলেন, সেই দিনটাই ছিল জুমার দিন, শুক্রবার। শত শত বৎসর পর্যন্ত কাদার পর হযরতে আদম আলাইহিস সালাম এই দোয়াটা বলে কান্না করেছেন। আপনারাও এই দোয়াটা বলে আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন। আদম আলাইহিস সালামের দোয়াটা এভাবে কান্না করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে শত শত বৎসর পর্যন্ত কাদার পর আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন। যেই দিন দোয়াকে কবুল করেছেন, যেই দিন হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম একসঙ্গে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, সেই দিনটাই ছিল জুমার দিন, শুক্রবার। এবং সারা পৃথিবী যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে দেবে, কিয়ামত হয়ে যাবে, সেই দিনটা হবে জুমার দিন, শুক্রবার। এই শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদেরকে আমি বলবো, আজকে শুক্রবার দিন অথবা রাত আমলটি করে আপনি নিষ্পাপ হয়ে যাবেন, আল্লাহর প্রিয় হয়ে যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি, সুন্দর করে আপনি নিয়মটা শুনুন এবং আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াগুলো পাঠ করবেন, তাহলেই চলবে। লিখতে হবে না এবং স্ক্রিনশট দিতেও হবে না, কোনো সমস্যা নেই, আমি পাঠ করিয়ে দেব। তবে ঈমান এবং ইখলাস নিয়ে আমলটি করতে হবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে, আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, আর গুনাহ করব না সামনের দিকে। ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। এরকম চিন্তা ভাবনা করে আপনি তারপরে দোয়াটা পাঠ করতে হবে। আমলটি করতে হবে একটি সুন্দর মন নিয়ে, আপনাকে আমলটি করতে হবে। আমরা ইনশাল্লাহ এক্ষুনি আমলটি করিয়ে দিচ্ছি, একসঙ্গে সকলে আমরা আমলটি করব। শুক্রবার দিন অথবা রাত যখনই আপনি ভিডিওটা দেখবেন, আমলটি করবেন, ইনশাআল্লাহ একটি গুনাহও কিন্তু বাকি থাকবে না, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। 1 নম্বরে আপনারা 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 7 বার কতবার? 7 বার দুরূদ শরীফ এটা পাঠ করবেন। আমি যেটা বলে দেব সেটা, এটা পাঠ করলে অভাব অনটন দূর হয়।
আল্লাহর রহমত বর্ষিত হয়, নবীজি খুশি হয়, আল্লাহ খুশি হয়। দরুদ শরীফ কিন্তু অনেক দুরুদ শরীফ আছে। এই দরুদ শরীফটা পাঠ করবেন 7 বার। আমার সঙ্গে পাঠ করুন, মনোযোগ দিয়ে পাঠ করতে হবে। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করতে হবে, কারণ দুরূদ শরীফ কিন্তু আমাদের নবীজির দুরূদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পাঠ করে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, তার নবীর উপরে দরুদ এবং সালাম প্রেরণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, অবিশ্বাসীরা, তোমরাও নবীর উপরে দরুদ এবং সালাম প্রেরণ করো। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে দরুদ শরীফ মনোযোগ দিয়ে পাঠ করবেন। একবার দরুদ শরীফ পাঠ করলে 10টি রহমত নাজিল হয় সঙ্গে সঙ্গে। যদি আল্লাহর রহমত সঙ্গে সঙ্গে চান, দরুদ শরীফ পাঠ করবেন, 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়, এবং নবীজির রওজার মধ্যে আপনার আমার দরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হয়। আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে পৌঁছানো হয়। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই মনোযোগ সহকারে আপনারা দরুদ শরীফটা পাঠ করুন আমার সঙ্গে 7 বার। পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 5 বার হয়েছে, আর 2 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। শেষ হয়ে গেল 7 বার দরুদ শরীফ। আল্লাহু আকবার। 2 নম্বরে, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য
আল্লাহর শেখানো সেই ছোট্ট দোয়াটা 7 বার পাঠ করবেন। দোয়াটা পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবে। আপনার জীবনের যত বড় বড় কঠিন গুনাহ হোক না কেন আল্লাহ ক্ষমা করে দেবে। 7 বার পাঠ করবেন আল্লাহর শেখানো দোয়াটা। পাঠ করার পূর্বে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, আর জীবনে গুনাহ করব না, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। এটা মনে মনে বলতে হবে বা মুখে মুখে আপনার ইচ্ছা যে গুনাহ ভুল করছি, আর কখনো গুনাহ করব না এবং তুমি ক্ষমা করে দিও। আশা করি আপনারা বলেছেন। পাঠ করুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী ظلمت نفسي فاغفر لي رب إني 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 ظلمت نفسي فاغفر لي। 7 বার হয়ে গেল। গায়েবী ধন সম্পদ পাওয়ার জন্য, রিজিক পাওয়ার জন্য ছোট্ট দোয়াটি শুধুমাত্র একবার পাঠ করবেন, কপাল খুলে যাবে। এই দোয়াটি পাঠ করে অনেকের সংসার থেকে অভাব দূর হয়েছে, অনেককে আল্লাহ ধনী বানিয়েছে। মন থেকে দোয়াটি পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। তারপরে জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটা একবার পাঠ করবেন। নবীজি বলেছেন একবার পাঠ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার সঙ্গে পাঠ করুন, রাদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তারপর সর্বশেষ আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমে আজম দোয়াটা একটিবার পাঠ করুন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শেষ। এখন একটু আমিন আমিন বলবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে জুমার দিন অথবা রাত যখনই
আমলটি তোমার বান্দা বান্দিরা আমার সঙ্গে করেছে আল্লাহ। তোমার বান্দা বান্দিরা ওয়াদা করেছে জীবনে আর কখনো ভুল করবে না। গুনাহ করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, আর কখনো গুনাহ করবে না, ভুল করবে না আল্লাহ। তোমার বান্দা বান্দি সকলের জীবনের যৌবনের সমস্ত চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বড় বড় কঠিন গুনাহগুলো, গোপন গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার গুনাহগার বান্দা বান্দিরা যত গুনাহ করেছে আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে হাত উঠিয়েছে, সমস্ত গুনাহের বোঝাগুলো তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। সর্বপ্রথম আল্লাহ যতটুকু আমল করেছি লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে বিশ্ব নবীর রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে শুয়ে আছে, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আবারও বলছে আল্লাহ, যারা আমলটি করেছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করো। যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ, তোমার নবীজির শিখানো দোয়াটি পাঠ করেছে, অভাব অনটনগুলোকে দূর করে দাও। সকলের পরিবারের পরিজনের উপর রহমত বরকত নাজিল করে দাও, ধনী বানিয়ে দাও। জীবনে একটি বার মক্কা মদিনায় যেতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান সকলকে বানাও। যার মনের মধ্যে যে স্বপ্ন আছে, আশা আছে আল্লাহ, সকলের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও, নেক স্বপ্নগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমাদের সকলের দিলের নেক উদ্দেশ্যগুলো এবং দিলের হয়রানি পেরেশানগুলো দূর করে দাও, নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও। আল্লাহ সকলের পরিবার পরিজনদের উপর রহমত বরকত দাও। যারা যারা ইনকাম করে সকলের ফ্যামিলির আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও, মনের আশা পূরণ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সকলে একটি লাইক দিবেন এবং কমেন্টসের মধ্যে আমিন লিখবেন। যারা যারা আমিন লিখেছেন কমেন্টসের মধ্যে, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ, তোমার বান্দা বান্দিদেরকে তুমি জীবনে একবার মক্কা মদিনায় নাও। এ দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছি, তুমি তৌফিক দিয়েছো আল্লাহ। তোমার বান্দা বান্দি যারা ভিডিওতে লাইক দিয়েছে, কমেন্টস করেছে, জীবনে একটি বার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি এরকম ভিডিও সব সময় পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে লেখা আছে, ডান দিকে দেখেন সাবস্ক্রাইব বাটনটা, সাবস্ক্রাইব বাটনও চাপ দিয়ে সাবস্ক্রাইব করবেন। তারপর একটা বেল আসবে, বেলটার উপরে আবার চাপ দিবেন। তারপরে নিচে দেখবেন একটা প্রোগ্রাম আসছে, নোটিফিকেশন অল, ALL, অলের মধ্যে চাপ দিবেন। তাহলে বেলটা বেজে উঠবে, দেখা যাবে বেজে আছে চিহ্নটা। আর যখনই আমরা ভিডিও আপলোড করব, প্রথমে আপনাদের কাছে ভিডিওগুলো চলে যাবে, আমল করে ধন্য হবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম হাফেজ মাওলানা মোহাম্মদ নূর হুসাইন সালেহ। ধন্যবাদ আপনাদের সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।